আজব বিশ্বের যত সব অবাক করার মতো ঘটনা। তবে হ্যাঁ, এটিকে কিন্তু গল্প মনে করবেন না। এবারের ঘটনাটি একেবারে পাকা বিশুদ্ধ। অনেকে অনেক প্রেমের খবর শুনেছেন। ধনীর মেয়ের সঙ্গে গরিবের ছেলের প্রেম, গরিবের মেয়ের সাথে কোটিপতির ছেলের প্রেম। প্রেমের জন্য মানুষ কত কিছুই না করে, তার অনেক নজির আছে এই পৃথিবীতেই। হ্যাঁ, এবারের যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি একেবারে ব্যতিক্রম। এটি কোনো প্রেমের ঘটনা নয়, তবে ঘটনাটি মিডিয়া জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি ভাগ্যবান এক ফকিরের সাথে এক কোটিপতির মেয়ের বিয়ে হয়েছে, যেখানে আবার অতিথি হিসেবে ছিলেন কয়েক হাজার ফকির। কেরালা নিউজের কেশ সিং কোম্পানির মালিক সুরেন্দ্রনাথ এক রাতে স্বপ্ন দেখেন তার বিশাল সম্পত্তি ধ্বংস হয়ে যেতে পারে যে কোনো সময়। পরে চিন্তাগ্রস্ত হয়ে এক সন্ন্যাসীর কাছে যান। সন্ন্যাসী তাকে পরামর্শ দেন তার এই বিশাল সম্পত্তি রক্ষা করতে হলে তার একমাত্র মেয়েকে বিয়ে দিতে হবে কোনো ফকিরের সাথে। এই কথা শুনে সুরেন্দ্রনাথ কোনো রকম বিচলিত হননি। তিনি হন্যে হয়ে ফকির খুঁজতে থাকেন। ব্যাপক খোঁজাখুঁজির পর তিনি এক যুবক ফকিরের সন্ধান পান। পরে ফকিরের সাথে বিয়ের বিষয়ে কথা বলতে চাইলে ফকির কোনোরূপ ভনিতা ছাড়াই রাজি হয়ে যায়। যৌতুক হিসেবে দাবি করেন একটি ঠেলাগাড়ি, কারণ মাটিতে বসে ভিক্ষা করতে তার পছন্দ হয় না। আর বিয়ের দিন সব ফকির তার সাথে বরযাত্রী যাবে, সেই ব্যবস্থা যেন সুরেন্দ্রনাথ নিজেই করে দেন। আর সুরেন্দ্রনাথের প্রস্তাব ছিল বিয়ের 1 মাস পার হলেই মেয়েকে তালাক দিতে হবে। সুরেন্দ্রনাথ এবং গৌতম ফকির উভয়েই সব প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু বিয়েতে বাদ সাধে তার মেয়ে সুস্মিতা। সর্বশেষ সব পরিস্থিতি বিবেচনা করে রাজি হয়ে যায় সুস্মিতা। ব্যাপক ধুমধামের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়, কিন্তু ফকির গৌতম এখন তার সুর পাল্টিয়েছে। সে তার বউকে তালাক দিবে না। অপরদিকে সুস্মিতা নিজেই গৌতমের আচরণে মুগ্ধ। তাহলে এখন কি সুরেন্দ্রনাথের সব সম্পত্তির মালিক গৌতম হচ্ছেন? এই বিষয় নিয়ে কেরালায় চলছে ব্যাপক তোলপাড়। ওই অঞ্চলের ফকিরদের প্রধান হারাধন জানিয়েছেন, সুরেন্দ্রনাথ বাড়াবাড়ি করলে ফকিররা গৌতমকে নিয়ে আদালতে যাবেন।